আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করা সুন্নত, তেমনি খাবারের শুরুতেও বিসমিল্লাহ বলে শুরু করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না সে খাবারে শয়তানের অংশ থাকে, সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও ভক্ষণ করে। তাই খাওয়ার আগে বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে শুরু করতে হবে, অতঃপর দোয়া পড়তে হবে এবং খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার খেয়ে শুকরিয়া আদায়কারী ব্যক্তি ধৈর্যশীল রোজাদারের ন্যায় সওয়াব এবং মর্যাদা প্রাপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, একজন মুসলিম তার সব কাজে সওয়াবের অধিকারী হয়, এমনকি খাবারের যে লুকমা সে খায় তাতেও সে সওয়াব পায়। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম এমন এক ধর্ম যে ধর্মে খাবার খেলেও সওয়াব হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন চলুন জেনে আসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার আগে পরে দোয়া পড়তেন, যে দোয়াগুলো পড়লে আপনার খাবারের বরকত আরো অনেক অনেক গুণ বেড়ে যাবে। সে দোয়াগুলো কি, চলুন জেনে আসি। খাবার সামনে আসার পর যে দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের যে জীবিকা দান করেছেন তাতে বরকত দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। এরপর খাবার খাওয়ার শুরুতে এই দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। অর্থ, আল্লাহ তাআলার নামে খানা খাওয়া শুরু করছি এবং আল্লাহ তাআলার বরকত প্রার্থনা করছি। এরপর যদি আপনি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যান, তাহলে যখনই মনে হবে তখনই পড়বেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। অর্থ, আমি আল্লাহ তাআলার নামে খানা খাওয়া শুরু করছি, প্রথমেও আল্লাহ তাআলার নাম, পরিশেষেও আল্লাহ তাআলার নাম। এরপর খাবার খাওয়া শেষ করে এই দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই দোয়াগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তাই সেই নবীর উম্মত হয়ে আমাদেরও এই দোয়াগুলো পড়া জরুরি। দোয়াগুলো পড়লে কি হবে? দোয়াগুলো পড়লে আপনার খাবারে আল্লাহ তাআলা আগের তুলনায় বরকত অনেক অনেক গুণ বাড়িয়ে দিবেন এবং আপনার খাওয়াটাও ইবাদত বলে গণ্য হবে এবং নবীজির সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।